রাতে রাত 2টোর সময় ট্রেক শুরু করে এখন সাবমিটে পৌঁছালাম। কেদারকান্টা সাবমিট, পুরো কেদারকান্টা 360 ডিগ্রি ভিউ, পুরো 360 ডিগ্রি ভিউ, জাস্ট অসাম। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা। ওয়েলকাম টু পরিযায়ী পাখি ব্লগ। পরিযায়ী পাখি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কেদারকান্টা টপের সাবমিটের দিন। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর ফলো করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন আরও ভিডিও আমি পোস্ট করতে পারবো। চলুন আজকের গল্পটা শুরু করা যাক। আজ কেদারকান্টা ট্রেকের তৃতীয় দিন আর এখন বাজে রাত 1টা। আগের ভিডিওতে আপনাদের বলেইছিলাম যে আজ অনেক রাত্রে উঠতে হবে, উঠে ট্রেকিং শুরু করতে হবে। সেই মতো রাত 1টার সময় গাইডের কথা অনুযায়ী উঠে পড়েছি। এবার যাব কিচেনে, ওখানে একটু ব্রেকফাস্ট করব, করে ট্রেকিংয়ের জন্য বেরিয়ে যাব। আমার যারা পার্টনার আছে তারা আমাকে বলেছিল আমি যেন ঘুম থেকে ওঠার পর সবাইকে একবার করে নক করে দিই। ও বাবা, দেখি আমার থেকে আগে তারা উঠে রেডি হয়ে গেছে। চলুন একসাথে সবাই বেরিয়ে গেছি টেন্ট থেকে। এবার কিচেনের দিকে যাই, ওদিক থেকে সকালের খাবার দাবার হবে খাওয়া, তারপর বেরিয়ে যাব। ওই যে সবাই এসে গেছে, আর এই যে আমাদের কিচেন। আমাদের গাইড দাদাও এসে গেছে। এই যে গাইড দাদা আমাদের চা দিচ্ছে। আজকে সকালে হলো স্পেশাল মশলা চা আর ম্যাগি। ফার্স্টের পর্ব শেষ করে এখন পায়ে গ্রেটাস লাগানোর টাইম এসে গেছে। গ্রেটাসটা হলো যেন জুতোর ভিতর দিয়ে বরফ না ঢুকে ভেতর ভিজিয়ে না দেয়, বরফ যাতে ঢুকতে না পারে। তাই সবাইকে দুটো পায়ে দুটো করে গ্রেটাস লাগিয়ে দিচ্ছে আমাদের গাইডটা। লাগানো হয়ে গেলে তারপরে সবাই একসাথে ট্রেকিংয়ের জন্য বেরোবো। এখন ঘড়িতে বাজে সময় রাত্রির 1:30। আমার গ্রেটাসটা আগেই লাগানো হয়ে গেছে, এখন দিদিদের আর দাদাদের সব গ্রেটাস লাগানো হবে। তো চলুন ওদের লাগানো হয়ে গেলেই আমরা ট্রেকিং শুরু করব। আমাদের গাইডটার নাম হলো কার্তিক। কার্তিক খুবই ভালো একটা ছেলে, পাহাড়ি বাড়ি। আঁকড়ি থেকে ওনার বাড়ি হলো আধা ঘন্টার ডিস্টেন্সে। কার্তিকদাও পায়ে এখন ক্র্যাম্পন লাগিয়ে নিচ্ছে। কার্তিকদা যেহেতু অভিজ্ঞ একজন ব্যক্তি, সেই কারণে দাদা গ্রেটাস লাগাবে না। দাদার ক্র্যাম্পন লাগানো হয়ে গেলে আমরা শুরু করে দেব। আমরা সবাই এখন রেডি। এখন বাজে সময় রাত্রি 2টো, আর আমরা 2টোর সময় ট্রেকিং শুরু করে দিয়েছি। যেহেতু এটা অনেকটাই লম্বা আর অনেকটা স্টিপ, এই রাস্তাটা অনেকটা স্টিপ। আঁকড়ি থেকে বেস ক্যাম্প পর্যন্ত যেরকম স্টিপ পেয়েছি, এই রাস্তাটা তার থেকেও বেশি স্টিপ। চলুন, এই যে আমাদের সামনে সামনে যাচ্ছে গাইডটা, আর সবাইকার মাথায় একটা করে হেড টর্চ। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে। এই যে সবাইকার মাথায় একটা করে হেড টর্চ, যাতে রাত্রে কোনো অসুবিধা না হয়। দেখেছেন কত লম্বা লাইন পড়ে গেছে। ট্রেকিং যেহেতু কোনো তাড়াহুড়োর ব্যাপার নয়, সেহেতু মাঝে মাঝে অনেক ট্রাফিক জ্যাম হয়ে যায়। এখানকার ট্রাফিক জ্যাম মানে অনেকটা লম্বা লাইন পড়ে যায়। এই যে আমাদের সব বন্ধুরা আমাকে বলেছে যে আমি আগে যাব, আমি পুরো গ্রুপটাকে লিড করব। তাই পুরো গ্রুপের সামনাসামনি আমি যাচ্ছি, আর গাইডটা যাচ্ছে পিছনে। এই সময় নিজেকে মনে হচ্ছিল একটু বড় এক্সপিরিয়েন্স আছে সেরকম একটা, তাই আমার আবহাওয়া একটু আলাদা রকম হয়ে গেছিল। জাস্ট মজা করলাম আপনাদের সাথে, সেরকম কিছু ব্যাপার নয়। কার্তিকদা আমাকে বলেছিল গ্রুপ লিড করতে, তাই আগে আগে যাচ্ছিলাম।
চলুন কেদারকান্ডা বিষয়ে একটু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। কেদারকান্ডা টপে যে শিবজির ছোট একটা টেম্পল আছে, সেখানে একটা ইতিহাস আছে। চলুন এখানকার মানুষের মুখ থেকে যেটা আমি জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেবাদিদেব মহাদেব এই কেদারকান্ডা টপে একদিন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, আর সেখানে একটা গরু তার সাউন্ডের মাধ্যমে ধ্যানমগ্ন থেকে বিচ্ছিন্ন করে দেয় শিবজিকে। তাই শিবজি এই স্থান পরিত্যাগ করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেয় এবং কেদারনাথে তার মন্দির এখানে আছে, সেখানে ধ্যানমগ্ন অবস্থায় থাকেন এবং তিনি কেদারনাথেই সম্পূর্ণভাবে ধ্যান অবস্থায় মগ্ন ছিলেন। চলুন আবার যাওয়া যাক। এই ছিল এই কেদারকান্ডার কাহিনী। আপনাদের আমি আগেই বলেছি এই রাস্তাটা অনেকটা স্টিপ, দেখুন কতটা স্টিপ এখানটা, 85 ডিগ্রি অ্যাঙ্গেলে স্টিপ। আমাদের গ্রুপের মেম্বারসদের তাই একটু হেল্প করছি লাঠিটা বাড়িয়ে দিয়ে, তারা যাতে ভালোভাবে ওপরে উঠতে পারে। ট্রেকিংয়ের ক্ষেত্রে একে অপরকে হেল্প করাই হলো এই ট্রেকিংয়ের নিয়ম। চলুন যাওয়া যাক, আমাদের সবাই উঠে গেছে, এবার আবার শুরু করা যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা রেস্ট নেওয়ার জায়গা, এখানে চা জল গরম সবই বিক্রি হয়। এটাই হলো লাস্ট রেস্ট নেওয়ার জায়গা। এখানে আপনি চা খেতে পারেন, গরম জল নিতে পারেন টাকা দিয়ে। এরপরে আর কোনো রেস্ট নেওয়ার জায়গা নেই, একদম ডাইরেক্ট উপরে টপে সাবমিট পয়েন্টে। ওই যে আমাদের সব বন্ধুরা এসে গেছে, চলুন যাওয়া যাক আবার। এখন আমরা মাঝ রাস্তায়, আর সূর্য উদয় শুরু হয়ে গেছে, সেই কারণে একটু রেস্ট নিয়ে সূর্য উদয় দেখছি। এই দেখুন, দেখেছেন কতটা খাড়া, এখানে পুরো সোজাসুজিভাবে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই অ্যাঙ্গেলে। দেখেছেন এখানকার ভিউ পয়েন্টটা কি দারুণ। যারা এখানে এসে নিজের চোখে দেখেছে তারাই একমাত্র জানে কতটা সুন্দর হতে পারে এই জায়গাটা। ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কতটা দেখাতে পারছি জানি না, তবে খুব সুন্দর, খুব সুন্দর। যে এখন দিনের বেলা হয়ে গেছে তাই হেড টর্চটা বন্ধ করে দিয়েছি। ওপরে এত হাওয়া দিচ্ছে, বেশিক্ষণ মাস্ক খুলে রাখা যাচ্ছে না, নাকের ওপরগুলো ব্যথা হচ্ছে। হ্যান্ড গ্লাভসও খুলে রাখা যাচ্ছে না, খুলে 5 মিনিট দাঁড়ালেই আঙুলগুলো যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে হাওয়া। আর এই যে মহাদেব শিবের বাসস্থান, কেদারকান্ডা সাবমিট পয়েন্টের ছোট্ট একটা টেম্পল। এখানেই শিবজি প্রথমে ধ্যানমগ্ন হয়েছিলেন, কিন্তু তিনি পরে কেদারনাথে চলে যান, ওখানে কেদারনাথে গিয়ে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। চারিদিকের ভিউ পয়েন্টটা একবার দেখুন কতটা সুন্দর। এবার আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে, এখানে বেশিক্ষণ থাকলে ঠান্ডায় জমে যাব, এত জোর হাওয়া দিচ্ছে, ওপরে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া। আজ অনেকটাই ট্রেকিং করতে হবে। এখন আপাতত যাব বেস ক্যাম্প পর্যন্ত, বেস ক্যাম্পে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আবার সুদাকে তালাব পর্যন্ত ব্যাক করব।
আগামীকাল জুদাকে তালাব থেকে সাঁকড়ি পর্যন্ত যাব, গিয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর আবার বাসে করে দেহরাদুন ব্যাক করব। অনেকটাই ট্রেক করতে হবে, তাই উপরে বেশিক্ষণ দাঁড়ালাম না। আমার পার্টনাররা যেহেতু একটু পিছনে পড়ে গেছিলো, সেই কারণে আমি 1.5 ঘন্টা মতো ছিলাম, তারপর নেমে আসতে বাধ্য হচ্ছি ঠান্ডার জন্য। তবে আমি একটা জিনিস দেখলাম, পাহাড়ে ওঠার থেকে নামাটা বেশি রিস্কের, প্রচণ্ড স্টিপ, আর পাটা একদম ব্যালেন্স করে যেতে হয়, প্রচণ্ড শক্ত একটা জিনিস। পাহাড়ে ওঠার থেকে নামাটা বেশি ভয়ঙ্কর। চলুন যাওয়া যাক নিচে। আমাদের গাইড দাদা অনেকক্ষণ থেকেই বলছে স্লিপ খাওয়ার জন্য, স্লিপ খেয়ে নিচে নামার জন্য, তাহলে অনেক তাড়াতাড়ি নিচে চলে যাওয়া যাবে। তাই আমিও ট্রাই করলাম। প্রথমে ভাবছিলাম বরফেতে ভিজে যাবে, সেই একটা ভয় ছিল, সেই কারণে স্লিপ করছিলাম না। তবে সবাই করছে দেখে আমারও একটু মন গেল করতে, তাই এই যে করছি। কিন্তু যেটা ভাবনা ছিল সেইটাই হলো, প্যান্ট ভিজে গেল, প্যান্টের ভিতরে ঢুকে গেল বরফ, সেই ঠান্ডা ঠান্ডা লাগছে, খুব বাজে একটা পরিস্থিতি হয়ে গেছিলো। তাই এই একবারই স্লিপ করে নিচে নেমেছিলাম, তারপর পুরোটাই পায়ে হেঁটে ট্রেকিং করে নিচে নেমেছি। চলুন যাওয়া যাক আবার। এতটাই সুন্দর পরিবেশ, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এত সুন্দর একটা দৃশ্য, এখান থেকে নিচে যেতে ইচ্ছা করছে না, যারা মনে হচ্ছে এখানেই থেকে যায়, এতটা সুন্দর। আপনাদের আমি বলবো যে একবার কেদারকান্ডে ট্রেক করে যান, খুবই ভালো, দারুণ লাগবে, কথা দিলাম। ভিডিওটাতে একটা লাইক মেরে দেবেন, একটা ফলো করে দেবেন, আর করতে ভুলবেন না, কমেন্ট করবেন, যাতে আমি আরও নতুন নতুন ভালো ভিডিও ছাড়তে পারি, পোস্ট করতে পারি। চলুন এখানে একটুখানি ক্যাদ মেরে নেই। ওপরে স্লিপ খেতে গিয়ে প্যান্ট অর্ধেক ভিজেছিল, আর এখানেতে প্যান্ট পুরোটাই ভিজে গেল। এখানে বরফটা দেখেছেন কতটা ঝুড়ো ঝুড়ো, জাস্ট ওপর দিকে ছুঁড়লে মনে হচ্ছে যেন বালি, এতটাই সফট, এতটাই সুন্দর। এত সফট বরফ আমি আগে কোনোদিন দেখিনি। এটা হলো আগের দিন রাত্রিবেলা স্নোফল হয়েছে, তাই এতটা ফ্রেশ বরফ। বরফটা দেখেছেন, কেউ এখনও হেঁটেও যায়নি, এতটা ফ্রেশ। আমরা অনেকটাই হেঁটে চলে এসেছি, আর আস্তে আস্তে রাস্তাতে দেখলাম এখানে বরফ গলিয়ে জল হচ্ছে। আমরা ওপরে যে জলটা খাচ্ছিলাম সেই জলটা হলো এই বরফ গলায় জল। বরফ, ফ্রেশ বরফকে এক জায়গায় করে সেটাকে গরম করে গলিয়ে সেই জলটা আমরা খাচ্ছিলাম। এই যে চলুন
এখানে আবার নিচে যাওয়া যাক। এখন আমরা 60% চলে এসেছি, আর 40% গেলেই কেদারকান্ডার বেস ক্যাম্প যেখান থেকে শুরু করেছিলাম সেখানে চলে আসব। আর ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। রাত 2টো থেকে ট্রেকিং করছি, তাই অনেকটাই খিদে পেয়ে গেছে। যদিও ওপরে টুকটাক কিছু খেয়েছি, যেমন চকলেট, গুড় বাদাম, এরকম ছোট ছোট কিছু জিনিস খেয়েছি, তার সত্ত্বেও খিদে পেয়ে গেছে। চলুন একদম নিচে গিয়ে খাওয়া যাবে। ওই যে আমি চলে এসেছি, দেখছেন আমাদের কেদারকান্ডার বেস ক্যাম্প, যেখান থেকে কাল রাত 2টোর সময় শুরু করেছিলাম। ওই যে থেকে বেস ক্যাম্পটা দেখতে কত সুন্দর লাগছে, হলুদ রঙের, ব্লু কালারের, রেড কালারের ছোট ছোট ক্যাম্প, বরফের মধ্যে, সাদা বরফের মধ্যে কালারফুল লাগছে বেশ। এটাও একটা আলাদা রকম অভিজ্ঞতা। চলুন ক্যাম্পের মধ্যে যাওয়া যাক। ওই যে আমাদের ক্যাম্প এসে গেছে। চলুন ব্যাগটা ভেতরে রাখি, ক্যামেরার ব্যাগটা রেখে তারপরে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আবার এখান থেকে জুতাকে তালাব পর্যন্ত হেঁটে একদম জুতাকে তালাবে আজকে স্টে করব। চলুন ভেতরে ঢোকা যাক। আমরা বেস ক্যাম্পে লাঞ্চ করলাম, করে জুতাকে তালাবে এসে গেছি। এই যে সেই তালাবটা চিনতে পারছেন, যেখানে আমরা অনেক ফটো ভিডিও শ্যুট করেছিলাম কালকে, দেখাচ্ছিলাম। নিচে জল আর ওপরে বরফ। এই সাইডটা এখনও বরফ হয়নি, ওই অন্য সাইডটা পুরোটাই বরফ হয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইদিকে সবাই আছে। এই সাইডটায় জল এখনও আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন।